হাতে নিয়ে নিয়েছি ক্রাশ করা ম্যাজিক্যাল বডি অয়েলটা জাস্ট একবার ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই পজিটিভ আছেন। আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি এমন কিছু ভিডিও দেওয়ার যেটার থেকে আপনারা কিছু না হলেও একটু কিছু শিখতে পারেন, জানতে পারেন কিংবা উপকার পেতে পারেন। আজকে আমি আপনাদের সাথে একটা ম্যাজিক্যাল বডি অয়েল শেয়ার করবো যেটা ইউজ করে আপনারা রেজাল্ট তো পাবেনই, আমি শিওর, কারণ এটা আমার হাতে নাতে রেজাল্ট আমি পেয়েছি। এই বডি অয়েলটা এতটা এফেক্টিভ যে এটা ইউজ করার 2-3 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন, এটা আমার গ্যারেন্টি। এবং এটা বানাতেও বেশি সময়ও লাগে না এবং খরচা তো একদমই লাগে না। বাজার চলতি যে কোনো বডি অয়েল মানে অলিভ অয়েল দিয়ে আপনারা এই বডি অয়েলটা বানিয়ে ফেলতে পারেন। তো কিভাবে বানাবেন, তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন আবার মানুষদের হাতে বেশি সময় নেই, একদম ডাইরেক্ট ভিডিওতে চলে যাওয়া যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক যে এটা কতটা এফেক্টিভ একটা বডি অয়েল। আমি এতটা জোর দিয়ে যখন বলছি তখন আপনাদের তো দেখতেই হবে, আর এটা বাড়িতে বানিয়ে ইউজ করে আমাকে কমেন্ট এবং ফিডব্যাকও দিতে হবে যে আপনারা কতটা ভালো রেজাল্ট পেলেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার বাড়িটা একদম রাস্তার ধারে, প্রচুর আওয়াজ আসতে পারে, প্লিজ সেটাকে একটু অ্যাভয়েড করবেন। যে কোনো অলিভ অয়েল, সেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হলে তো বেশি ভালো হয়, কিন্তু সেটা যদি এফোর্ড করতে না পারেন বা অ্যাভেলেবেল না হয় তো সেক্ষেত্রে যে কোনো অলিভ অয়েল যেটা আপনার বাড়ির সামনে দোকানে ইজিলি পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারেন। আমি এই ব্র্যান্ডটা ব্যবহার করেছি বলে আপনাকেও এই ব্র্যান্ডটাই ব্যবহার করতে হবে, এর কোনোই মানে নেই। তার সাথে লাগছে 2টো কমলা লেবু, একটা গাজর, একটা কাঁচা হলুদ। আমি যেহেতু আমার এবং আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি তো সেক্ষেত্রে আমি এই পরিমাণে নিয়েছি। আপনি যদি বেশি জনের জন্য বানান তো সেক্ষেত্রে অলিভ অয়েল থেকে শুরু করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের মাত্রাটা বা পরিমাণটা কিন্তু বাড়বে। এবারে বলে রাখি যে এই যে কমলালেবুর খোসাটার হোয়াইট পার্টটা যেন ক্রাশ করার সময় না আসে, ওইটা ভালো হয় না। শুধু উপরের পার্টটুকুই ক্রাশ করে নেব এবং তার সাথে কমলালেবুটা নষ্ট করব না, খেয়ে নেব, কারণ আমাদের ভেতর থেকেও সুস্থ থাকতে হবে, তাতে স্কিন আরও বেশি গ্লো করবে। আর এই খোসাগুলো কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো, তাতে গাছটাও ভালো হবে। আমাদের সব কিছুকে ইউটিলাইজ করতে হবে। যাই হোক, সব কিছুকে ক্রাশ করে নিয়েছি, এবার চলুন অয়েলটা বানানো যাক। তো সসপ্যানে পুরো অলিভ অয়েলটাই ঢেলে দিয়েছি। এবার এক এক করে সমস্ত উপকরণ আমি দিয়ে দেবো এবং দেখবেন যাতে সব উপকরণ একসাথে না দিয়ে এক এক করে দেওয়া হয়। মানে প্রথমে ধরুন অরেঞ্জের খোসাটা দিলেন, সেটা দিয়ে 2 মিনিট ওয়েট করলেন, তারপরে হলুদ দিলেন, তারপরে গাজর দিলেন, এইভাবে। এবং পুরো প্রসেসটাই কিন্তু লো আছে, একদম ধিমি আছে করতে হবে, কোনো রকম হাই ফ্লেম এখানে ইউজ করা যাবে না। বেশ কিছুক্ষণ ফোটার পরে দেখবেন উপরে না একটা ফেনা ফেনা মতো হয়েছে এবং এই ফেনা ফেনাটা যখন একদম কমে আসবে তখনই বুঝবেন আপনার তেলটা প্রিপেয়ার হয়ে গেছে। তো এই পুরো প্রসেসটা করতে খুব বেশিক্ষণ লাগে না, মিনিট 15 মধ্যে আপনার তেলটা রেডি হয়ে যাবে। এরপরে এরকম অবস্থা যখন হয়ে আসবে তখন তেলটা নামিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মাঝে মধ্যেই কিন্তু তেলটা একটু নাড়িয়ে দেবেন, নাহলে আবার পুড়ে ধরার সম্ভাবনা থাকে। চেষ্টা করবেন যেন কোনো ইনগ্রিডিয়েন্টস যেন পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমার তেলটা তৈরি হয়ে গেছে। এরপর তেলটা ঠান্ডা হলে এরপরে আরও কিছু মেশাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন। বাজার চলতি একটা বডি অয়েলের দাম 100 থেকে 110-20 টাকা হবে। একটা গাজর, একটা হলুদ আর একটু কমলা লেবু, এগুলোর খরচও 20-30 টাকার বেশি হবে না। এখন অনেকেরই মনে হতে পারে যে এটা তো একটা সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, এতক্ষণ ধরে এগুলোর পিছনে এত সময় কে দেবে। কিন্তু আমি একটা কথা বলছি, এটা কিন্তু একবার বানালে এটা মোটামুটি 10-15 দিন খুব ইজিলি যায়। তো 10-15 দিনে একদিন আধ ঘন্টা খাটুনি করাই যায়। তো যারা মনে করবেন যে না আমার স্কিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তারা ওই সময়টুকু ব্যয় করবেন। আর যারা মনে করবেন না ঠিক আছে কোনো ব্যাপার না, তারা করবেন না, এটাই বলবো। তবে এই বডি অয়েলটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু কোনো রকম উল্টোপাল্টা জিনিস দেখাচ্ছি না, এটার রেজাল্ট আউটস্ট্যান্ডিং হয়। এই বডি অয়েলটা এভাবেও ইউজ করা যায়, মানে একটা আপনি বাজার চলতি যে কোনো বডি অয়েল কিনে নিয়ে এলেন, তার মধ্যে এভাবে গাজর যা যা দিলাম, হলুদ আর কমলা লেবুর খোসা ভালো করে ক্রাশ করে নিয়ে ওটা ভালোভাবে ফুটিয়ে বয়েল করে ওই তেলটা ইটসেলফ একটা পাওয়ার বডি অয়েল।
কিন্তু আমি এর মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করব, যেটার জন্য আপনার স্কিনটা আরও বেশি ফ্ললেস লাগবে, আরও বেশি গ্লোয়িং লাগবে। কিন্তু যদি মনে করেন যে না ওই মানে এক্সট্রা খরচাটা আপনারা করবেন না, এটাই মাখতে চান, তো এটা এভাবেই মাখতে পারেন। কিন্তু যদি মনে করেন যে এক্সট্রা কিছু রেজাল্ট পাবেন, তো আমি এখন যেগুলো অ্যাড করছি সেগুলোও অ্যাড করতে পারেন। এখন অনেকে সত্যি সত্যি খুবই বিজি হন, যাদের পক্ষে একটুও সময় বার করা সম্ভব না, তাদের জন্য আমি বলবো যে এই যে প্রসেসটা দেখালাম, যে অরেঞ্জ পিলটাকে পিল করে নিয়ে তারপরে হলুদ আর গাজর, এই স্টেপটা অ্যাভয়েড করে বাজার চলতে যে কোনো একটা নর্মাল বডি অয়েল নিয়ে এসে তার মধ্যে কিছু জিনিস অ্যাড করেও কিন্তু আপনি বডি অয়েলটা বানাতে পারেন। তো এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো অ্যাড করেও বডি অয়েল আপনি বানাতে পারেন। মাঝখানের এই অরেঞ্জ গাজরের এই স্টেপটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। তো এই বডি অয়েলটার মধ্যে জাস্ট ওই জিনিসগুলো অ্যাড করেও কিন্তু আপনি আপনার জন্য একটা দারুণ বডি অয়েল বানাতে পারেন। তো কি দিতে চলেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো নিয়ে নিয়েছি এই বডি অয়েলটা, যেটা আমি এখনই প্রিপেয়ার করলাম। তো আবারও বলছি, যদি কারোর কাছে এই প্রসেসটা লেন্দি মনে হয়, তাহলে তারা এখন যেটা বলছি জাস্ট ভেবে নিন যে এটা একটা নর্মাল বডি অয়েল। তো এর মধ্যে আমি যেগুলো অ্যাপ্লাই করব, আমার ফেভারিট ভিটামিন ই ক্যাপসুল, হামদর্দের এই সুইট আমন্ড অয়েল, এটা অসাধারণ একটা তেল, আর লাগছে গ্লিসারিন, আর দেব কর্পূর। এই কর্পূরের যে কি উপকারিতা সেটা গুগল করলেই বুঝতে পারবেন। এখন তো আলাদা করে কোনো গুণাবলী বলতে হয় না, মানে গুগল করলেই বুঝতে পারবেন যেটা কতটা এফেক্টিভ একটা জিনিস মানে বডির জন্য। তো চলুন একে একে সব মিশিয়ে নেওয়া যাক। তো প্রথমেই কর্পূরটাকে ভালোভাবে ক্রাশ করে নিয়েছি। আমি এখানে 2টো কর্পূর নিয়েছি এবং তার সাথে সুইট আমন্ড অয়েল, যেটা আমার কাছে খুব বেশি পরিমাণে ছিল না, যেটুকু ছিল ওইটুকুই দিয়েছি, কারণ এই অয়েলটা আমি এমনিতেও খুব ইউজ করি। তার সাথে গ্লিসারিন নিলাম, আর তার সাথে নেব ভিটামিন ই ক্যাপসুল, যেটা 4 থেকে 5টা ক্যাপসুল আমি দেব এর মধ্যে। তারপরে এটা দেওয়ার পরে বেশ ভালো করে মিক্স করতে হবে, কারণ কর্পূরটা ভালোভাবে মিক্সড হবে তবে গিয়ে তেলটা তৈরি হবে। আর এই তেলটার যে কি অসাধারণ গন্ধ, এটা মাখার পরে না নিজেকে একটা ডিভাইন ফিল হয়, মানে অপূর্ব সুন্দর, কারণ কর্পূরের গন্ধটা তো ভীষণ সুন্দর। তো যাই হোক, আমি এখানে এক এক করে 4-5টা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েছি। এখন আমার তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে। তারপরে যে কোনো কন্টেনারে আপনি ঢেলে দিলেই তেলটা রেডি। একটা কন্টেনারের মধ্যে তেলটা ঢালার সময় হাতে একটু পড়লো, তাই ভাবলাম আপনাদেরকেও একটু অ্যাপ্লাই করে দেখাই, আর আমি একটু মাখি। আর এত সুন্দর গন্ধ তেলটা থেকে বেরোচ্ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার এমনিতেও কর্পূরের গন্ধ ভীষণ প্রিয়, আর তার উপরে যখন এই বডি অয়েলটার মধ্যে কর্পূর অ্যাড করেছি তখন তো নিজেকে কিভাবে আটকাবো। যাই হোক, একবার জাস্ট ইউজ করে দেখুন, গলায় বডির যে কোনো পার্টে জাস্ট সফটনেসটা আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। আর 2-3 দিনের মধ্যে রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। আর যদি পান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যেহেতু আমি একা ভিডিও বানাই, সব কিছুটাই একা করতে হয়, তাই ভিডিওর মধ্যে অনেক কিছু ফল্ট থাকে, আমি নিজেও বুঝতে পারি। তো প্লিজ সেটাও একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার বডি অয়েল। যদি মনে করেন যে এটা একটু বেশি ইলাবোরেট প্রসেস হয়ে যাচ্ছে, তাহলে কর্পূর, ভিটামিন ই অয়েল, গ্লিসারিন আর হলো আমন্ড অয়েল, এগুলো অ্যাড করেও কিন্তু এটা খুব ভালো একটা বডি অয়েল হয়। অনেক সময় থাকে না, এটা খুব স্বাভাবিক, অনেকে খুব ব্যস্ত বা বাড়িতে অনেক কিছু সামলাতে হয়, তো সকলের জন্য তো সবটা নয়, তো তাদের জন্য ওই লাস্ট প্রসেসটাও কিন্তু খুব এফেক্টিভ। তো এই ম্যাজিক্যাল কি বলবো, এটাকে যত বলবো ততই কম বলা হবে। তো এই ম্যাজিক্যাল বডি অয়েলটা জাস্ট একবার ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার মনে হয় আপনারা রেজাল্ট পাবেন, কারণ আমি নিজেই ইউজ করি, আর যেগুলো আমি নিজেই ইউজ করি না সেগুলো আমি কখনো রেকমেন্ডও করি না। এটা আমার জন্য সুপার একটা বডি অয়েল, তাই আপনাদেরকেও রেকমেন্ড করলাম। আশা করছি আপনারাও রেজাল্ট পাবেন। তো ইউজ করে জাস্ট আমাকে জানান। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে লিখে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।